হ্যালো বন্ধুরা, পুলিশের সাথে অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছিল। ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না, কারণ আমরা হাতিয়াড়া থেকে বাসে উঠেছিলাম বড় বাজারে যাব বলে। সেই বাসে একটা সিম্পল ড্রেস পুলিশ উঠেছিল। সেই পুলিশটা মানে বাসে উঠে বসেছিল, কন্ট্রাক্টর ভাড়া চেয়েছে বলে পুলিশটা ভাড়া দেয়নি। তারপরে কন্ট্রাক্টর জোর জবরদস্তি ভাড়া চাচ্ছিল, পুলিশটা কী করেছে, কন্ট্রাক্টরের গালে চড় মেরেছে। তারপরে একটা মানে বয়স্ক মানুষ, সে কথা ধরেছে, তার গালে চড় মেরে তার চশমা ভেঙে দিয়েছে। দেওয়ার পরে আবার মানে জোর দেখিয়ে আমাদের বাস আটকে দিয়েছিল। বাসের থেকে সব মানে প্যাসেঞ্জার নামিয়ে দিয়েছিল, বলেছিল কি এই প্যাসেঞ্জার কেউ যাবে না, এই বাস আমরা আটকিয়ে দেবো, বাস থেকে সবাই নেমে ঝাঁসের মতন গাড়িতে চলে যাও। কিন্তু আমি যাইনি। কেন যাইনি? কারণ এখানে তো পুলিশেরই অন্যায়। এই যে কোমরে হাত দেওয়া মানুষটা দাঁড়িয়ে আছে, এনার গালেই চড় মেরেছিল পুলিশ, চশমাও ভেঙে দিয়েছিল। তারপরে আমি বলেছিলাম আমরা ভাড়া দিয়ে বাসে এসেছি, আমরা বড় বাজারে যাব, আমাদের এই বাসেই যাব। তারপরে বলে পুলিশকে, কন্ট্রাক্টর আর বাসওয়ালাকে নিয়ে আমরা সেই বাসেই যাচ্ছিলাম। কিন্তু এখানে বলো অন্যায় দেখে কেন চুপ করে বসে থাকবো? বাসে এক বাস লোক ছিল, তারা সবাই নেমে চলে গেছে অন্য অন্য গাড়িতে, আমি যাইনি। কন্ট্রাক্টর পুলিশকে ওখান থেকে কথা বলে কন্ট্রাক্টর আর বাসওয়ালাকে নিয়ে দেখো আমরা সেই বাসে যাচ্ছি। তোমরা ভিডিওটা দেখো। বাসে গিয়ে বাসটা পুরোই খালি, আমার মা বসে আছে, আমার মামি আছে, আমার মামা আছে বাসে, আর কেউ নেই বাসে, শুধু আমার ফ্যামিলিই আছে। তারপরে আমরা বলছিলাম কন্ট্রাক্টরকে ওখানে মেয়েদেরই কোনো কাজ আছে, ওখানে কোনো বেটা ছেলে কোনো অ্যালাউ করবে না, ওদের সাথে কথা বলতে গেলে মেয়ে ছেলেই বলতে হবে, তবেই ওরা বুঝবে। এই যে দেখো, এই যে মানুষটাকে চশমা ভেঙে দিয়েছে, তাকে ওরা রেখেছে, বলেছে চশমা বানিয়ে দিবে। আদেও দিয়েছে কি আমরা জানি না। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে, জানো আমরা দেখতে পারি সেই মানুষটা সুস্থভাবে বাড়ি গিয়েছে, তার চশমা বানিয়ে দিয়েছে, তার কাছে ক্ষমাও চেয়েছিল আর বলেছিল তাকে সুস্থভাবে বাড়ি পৌঁছে দেবে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, যেন ভিডিওটা তার বাড়ির লোকের কাছে পৌঁছে যায়।